বন্ধুরা চলছে আজকে নতুন কায়দায় জমজমাটি একটা রেসিপি, পটলের বড়া। আর সাধারণ উপকরণ দিয়ে হবে, কিন্তু হবে একদম সুস্বাদু, মুখে লাগবে। হ্যাঁ, ছোট থেকে বড় দিলখুশ হয়ে যাবে একদম। হ্যাঁ, দেখুন আবার সেকেন্ড দফায় এই যে তুলে নেওয়া হয়ে গেছে, আর দেখুন একদম করছে। হ্যাঁ, একদম আমি একটা দেখাই বন্ধুরা, এই যে এই দেখুন আমি নাম দিয়েছি হাত পটল, দেখছেন অনেক মজবুত হয়েছে, দেখছেন? ও দেখতে শুনুন, আমি তো বলছি 2 পিস করে হলেই শান্তি, মানে একটা পটল ব্যাস। আর এবার বন্ধুরা আরো আবার ছাড়ছি। আমার তো মনে হয় এই নামটা এর জন্য মানে ঠিক না, একটা সুন্দর নাম রাখা উচিত। আমি মাকে দিয়ে দিই প্রথমে। আর কি দেবো মা? আটা দিদি এই নাও। এর মধ্যে যেহেতু বিভিন্ন রকম মশলা দেওয়া রয়েছে, তাই কিন্তু সিম্পল যে পটল শুধু কিন্তু তাই না, তার সঙ্গে মিলেমিশে একটা অন্য রকমের স্বাদ, অন্যরকম টেস্ট কিন্তু আসছে। আমার তো মনে হয় বিভিন্ন রকম এটা যে হয় না টপ বা এটা বানানো হয়, তার থেকে এটা ঝামেলা কম কিন্তু মজা বেশি, মানে কম ঝামেলা সুন্দর টেস্ট। আমার তো মনে হয় তাই এটাই হচ্ছে বেস্ট এক রকমের রেসিপি। বাড়িতে আত্মীয় স্বজন হলে বানিয়ে দিলে খাবে না? দুর্দান্ত। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের এমন একটা জমজমাট পটলের রেসিপি বানাতে চলেছি, সে হচ্ছে বাচ্চা বয়স্ক সবার জন্য একদম ইন্টারেস্টফুল এই পটলের রেসিপি। এই পটলের দিয়ে বানাবো আজকের জমজমাট বড়া। বন্ধুরা এই বড়া কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা বড়া, কিন্তু আমি আজকে বানাবো সাদা মাঠা ঘরোয়া কায়দায় বানাবো, একদম গ্রাম্য পদ্ধতিতে, আর টেস্টি হবে একদম ফাটাফাটি। তো খেতে লাগবে চায়ের সাথে, কফির সাথে, ভাতের সঙ্গে, যার সাথে খাবে বন্ধুরা একদম জমে যাবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম পটলের বড়া বানাতে চলেছি। একদম বন্ধুরা জমজমাটি হয়ে যাবে পটলের বড়া। হ্যাঁ, যে কোনো সময় খাবেন দুর্দান্ত লাগবে। আর পটল সারা বছর পাওয়া যায়, এই বড়া সারা বছর খাওয়া যাবে। পটলের বড়ার জন্য প্রথমে আমি এই পটলগুলোকে ধুয়ে নেব। বন্ধুরা আজকে জমজমাট একদম পটলের বড়া বানাতে চলেছি। দেখুন বন্ধুরা, পটলের তো অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এটা একদম সম্পূর্ণ একটা অন্য রকমের। হ্যাঁ, একদম সহজ পদ্ধতিতে, অথচ খেতে এত সুন্দর বন্ধুরা, কি বলবো বন্ধুরা, বাড়িতে অল্প সময়ে আর চটপট হয়, আর টেস্টি একদম ফাটাফাটি হয়ে যায় বন্ধুরা, একদম জমে যাবে একদম পটল একদম সুন্দর সুন্দর পটলগুলো আমি চেঁচে নেব। এই যে পটল, পটলগুলো আপনারা বাড়িতে যে যেরকম খাবেন সে সেরকম বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম মাছ চেঁচে নিচ্ছে পটলগুলো বন্ধুরা একদম সেদিকে। আর এই যে পটল যেহেতু সারা বছরই পাওয়া যায়, সেই জন্য এই হচ্ছে অলরাউন্ডার সবজি। হ্যাঁ, মানে কেউ মন করলেই খেতে পারে। আমাদের এখানটাতে মনে হয় বিক্রি হয় না, সবসময় পাওয়া যায়। হ্যাঁ, একটু দাম হয়তো কম বেশি হয়ে যায়, কিন্তু পাওয়া যায়। এখন আমাদের এখানে পটল 20-25 টাকা কেজি বন্ধুরা, 20-25 টাকা কেজি। তাই আলুর দাম বেশি না পটলের দাম বেশি এখন? তাহলে এখন হচ্ছে পটলের দাম একটু দাম বেশি, পটলের দাম বেশি। আচ্ছা আচ্ছা, আলু এখন কম দাম। বন্ধুরা এই যে পটলটা প্রথমে আমি এই যে দেখুন বন্ধুরা কিভাবে, আর এই যে পটলটা মোটামুটি সাইজটা বেশ সুন্দর আছে মোটামুটি। এই দেখুন কেটে নিয়েছি এই যে পটল, আর এই পটলটা এই যে। আর বন্ধুরা এই যে পটল খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আর শুধুমাত্র আমি না, আমাদের বাড়ির সবাই কিন্তু এই পটলটা খায় ভালোবাসে। আচ্ছা, এই পটলটা কাট লাগানো হবে? হ্যাঁ, এই যে কাট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাট দিলে কি হবে, একদম ভেতর থেকে খুব সুন্দর হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা পটল যেটা হয় না, অনেকে দেখবেন ডাল ভাতের সঙ্গে পটল ভাজা কিন্তু খুব খায়, কিন্তু এই পটলটা অন্য রকমের একটা রেসিপি হচ্ছে পটলের বড়া। খেতে কিন্তু হবে জমজমাটি, যেহেতু হবে পটলের বড়া, সেই জন্য আমার মা নিয়ে এসেছে। কি নিয়ে এসছে মা? কড়া। মা কিন্তু ঠিক বলে, আমি কিন্তু বলে দিইনি, মা কিন্তু বলতে পেরেছে। যাই হোক, কড়াই নিয়ে এসে আজকে আমাদের কড়াইতে হবে ভাবি, আজকে আমাদের কড়াইতেই হবে। বন্ধুরা দেখুন এই রকম কাঠ লাগিয়ে নিয়েছি।
এই যে দেখতেও দুর্দান্ত লাগে না, অনেকই সুন্দর। দেখো এই যে এই দেখুন, এক দুই হাতের 5টা আঙ্গুলের মতো দেখুন হয়েছে, 5টা কাঠ লাগানো আছে না, 1 2 3 4 5। পরে বন্ধুরা আরো সুন্দর হবে, এখন এরকম দেখতে যে পরে অনেক সুন্দর, আবার খেতে যা লাগবে একদম জবরদস্ত। আবার বন্ধুরা কাঠ লাগানো হচ্ছে, আর একটা পটলে বন্ধুরা 2 পিস করে হচ্ছে। আমার তো মানে এরকম একটা গোটা পটল অনেক সময় রান্না করা হয় না, আমার মানে এরকম 2 পিস করে দিলে খুশি হয়ে যাবে সবাই। কাঠ লাগিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন, আর একটা কাটিং হয়ে গেল, কি সুন্দর লাগছে না একদম। হ্যাঁ ভাবি উঁচু করে দাও, উঁচু করে দাও একটু। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন হ্যাঁ পটলকে কত সুন্দর করে বানিয়ে খাওয়া যাবে, দেখতেও সুন্দর হবে, খেয়েও মজা আসবে। দেখবো মা বঁটিতে কাটবে আর বাপি এটাতে কাটছে ছুরিতে, কিন্তু দেখা যাক, আমার তো মনে হয় হবে, অসুবিধার কারণ নেই, দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে দারুণ হবে, সেই ভরসা আছে। কেননা আমার মা হচ্ছে আপনারা নিশ্চয় দেখেছেন সুন্দর করে কেটে কেটে বিভিন্ন রকম খুব সুন্দর ডিজাইন বানাতে কিন্তু পারে, অনেকবার বানিয়েছে। আমাদের ব্লগ চ্যানেলে বন্ধুরা অনেকবার দেখিয়েছে আপনাদেরকে, তো আমি জানি পারবে, খুব সুন্দর সুন্দর কাটে, ডাইস ছাড়া কাটতে পারে আমার মা। এই দেখুন তা কিন্তু ভালোই কেটেছে, বঁটিতেও হয়েছে, তারা বঁটিতেও হবে। ছুরিতে যারা যারা মানে কাটবেন না তাদের জন্য এই রাস্তা রয়েছে, অসুবিধার কোনো কারণ নেই। বন্ধুরা দেখুন কত সুন্দর করে একদম সাজিয়ে রাখা হয়েছে, কাটিং একদম কমপ্লিট, সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এই পটলের বড়ার জন্য আমি 1 বাটি এই যে বেসন নিয়েছি, এটা হচ্ছে বেসন বন্ধুরা। হ্যাঁ, আর এই বেসনের মধ্যে আর অল্প করে একটু আমি দিয়ে দেবো, সামান্য করে, জাস্ট একটুখানি অল্প হাতে আঙুলে করে তুলবো। আহা ওটো বাবু, আমি বলি কি শেষ হয়ে গেল নাকি? না না ভর্তি আছে। ও এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হিং বন্ধুরা। হিং, হিং আপনি যে কোনো ডাল কড়াইয়ে দিলে খুব ওর টেস্ট মানে খুলে যায় বন্ধুরা। এবার হ্যাঁ হিং সব মুদিরা দোকানেই রাখে। হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ, আর একটু দেবো লাল লঙ্কা। হ্যাঁ, হিঙে খুব সুন্দর একটা মানে মজা আছে আলাদা। আর এই যে দিয়ে দিলাম নুন, নুনটা আর একটু দেবো। নুনটা যে যার কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে অল্প একটু বন্ধুরা, এটা আপনারা নিশ্চয়ই জানেন, হ্যাঁ এটা মৌরি বলা হয়। মৌরি 2-4টে মৌরি দিয়ে দিলাম, মুখের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হবে একদম, কোনো অসুবিধা নেই। হোটেলে গেলে আগে মানুষজন এরকম মুখের মধ্যে ফেলতো খাওয়া হয়ে এবার গেলে। বন্ধুরা এটা হালকাতার সময় না আগে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এখন হালকাতাও কোথায় আর মৌরিও কোথায় হালকা, এই দেখুন বন্ধুরা, হ্যাঁ হোটেলে দেয় মৌরি, মানে রাখা থাকে আর কি। খাওয়ার পরে যার ইচ্ছা হবে সে কিনে নিয়ে খেতে পারে। এবার দেখুন বন্ধু, অল্প অল্প জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম, দেখুন বন্ধুরা, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মেখে নেব। আর একটু জল দেব, দেখছেন। সবসময় বন্ধুরা মুখে লাগে এরকম জিনিস কিন্তু খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ সব আর বন্ধুরা বাচ্চা বয়স্ক দেখবেন মুখে লাগা জিনিসটাই বেশি খায়। হ্যাঁ, আর আজকে এটা হচ্ছে সবজিও খাওয়া হবে আর মুখেও লাগবে, মানে ভালো লাগবে, টেস্টি লাগবে। এক কাজে দুই। হ্যাঁ, এক কাজে দুই বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে 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 এটাকে এখন আমি বেশ কিছুক্ষণ এটা একদম এটাকে অ্যাক্টিভেট করে নেবো বন্ধুরা। হ্যাঁ, আর এদিকে বন্ধুরা সুন্দর করে সাজিয়ে রাখা আছে, দেখুন পটলগুলো কি সুন্দর করে গুছিয়ে রাখা আছে একদম সুন্দর করে, দেখতেও ভালো লাগছে ওখানটা। বেসন অ্যাকচুয়ালি তো মানে এই রেসিপির জন্য বিশেষ কিছু উপকরণও চাই না। না 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 না, হ্যাঁ, সাদা মাটা কিছু মশলা আর কয়েকটা জিনিস, ব্যাস, মানে এসব জিনিস হাতের কাছেই পাবেন। আর এখন তো এমনি কি যেন সবজিগুলো হাঁকলে মনে হচ্ছে এক্ষুনি। হ্যাঁ, আমাদের এখানে তো সবজিও আছে, এখন গেলে দেখবেন পটল সব জায়গায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন হাতের কাছেই সব সবজিও পাওয়া যায়, সবই পাওয়া যায়। দেখছেন বন্ধুরা, এবার এটাকে দেখছেন এইভাবে একদম আমি এটাকে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট 10 মিনিট ব্যাটার রেস্টে থাকবে। ততক্ষণ আমরা অন্যদিকে যাব। এই পটলগুলো কেটেছি, এর মধ্যে কিছু জিনিস আমি দেব। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এতে কিছু আমি মশলা দিচ্ছি। এই যে পটলের মধ্যে, হ্যাঁ দেখুন মশলা দিচ্ছি। এবার নুনটা দিলাম,
আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হলুদ বন্ধুরা, হলুদ, হ্যাঁ নুন হলুদ, হ্যাঁ নুন হলুদ এগুলো দিলে কি হবে, খুব সুন্দর টেস্ট হবে। হ্যাঁ তার মানে পটলগুলোকে সাজাচ্ছে। হ্যাঁ সাজাচ্ছে না। এবার দিচ্ছি লঙ্কা বন্ধুরা। বন্ধুরা সেই মাছ মাখানোর সময় যখন নুন হলুদ লঙ্কা দেয় সেরকম বন্ধুরা আমার লাগছে, কেন লম্বা লম্বা করে কাটি, ভালোই লাগছে। কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম, অন্য রকমের। এটা কি নিরামিষ হচ্ছে? হ্যাঁ এ সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ ঠিকই বলো, যে এতক্ষণ ধরে তুমি ভালোই ধরেছো, হ্যাঁ এটা কিন্তু নিরামিষ। হ্যাঁ খুব সুন্দর ঠিকই হবে। বলেছো। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, টেস্টিও দারুণ হবে একদম। বন্ধুরা এবার এটাকে দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে আমি একদম ঘষে 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 এপার ওপার দুপার, হ্যাঁ মশলাগুলো পুরো লাগিয়ে নেবো বন্ধুরা। এই যে, আর মশলা এর মধ্যে গেলে এই যে কেটে কেটে দিলে বন্ধুরা এর মধ্যে মশলাগুলো যাবে, তো খেতে ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ আর এই জিনিসটা ছোটরা না খুব মজাসে খাবে। ছোটরা দেখবেন বন্ধুরা, মানে আপনারা- দেখতে ভালো হলে সেই জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। আপনারা তো অনেকে পটলের হুম, বিভিন্ন রকম রেসিপি খেয়েছে, হুম, হ্যাঁ পটলে, হুম। কিন্তু এই রকম বানালে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। আর এটা বিনা ঝামেলায় কম আর অ্যাকচুয়ালি যারা উপকরণে, পটল খান, আমি তো বলবো মানে একরকম না করে বিভিন্ন রকম বানাবেন, দেখবেন টেস্টও সুন্দর হবে, হ্যাঁ, যেরকমই ভালো হোক, লাগবে। ভিন্ন অন্য ভিন্ন অন্য খেতে রকমের হবে। লাগবে taste। হ্যাঁ না খেলে আমার তো বুঝবে বেশ কিন্তু ভালো কি লাগে। করে যে এটা এইরকম এর taste। মজাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ সেই তো। এই দেখো, এক জিনিস অনেক রকম ভাবে বানানো যায়। এই যে ভালো করে একদম লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে একদম ঘষে ঘষে দুপিটেই, ঘষে ঘষে দুপিটেই ঘষে একদম। ঘষে 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 আর আঙুলগুলোর মধ্যেও চলে যাচ্ছে। একদম। এই যে হ্যাঁ হুম, আমি তো বলবো এগুলো পটলের হাত যেন, হ্যাঁ। হ্যাঁ, হাত পটল। হ্যাঁ হুম। এই যে এবার এটাকে আমি, 5টা করে আঙুলের মধ্যে। হ্যাঁ এই যে হ্যাঁ এইগুলো আমি মিনিট 5 হুম। রেস্ট রাখবো, 5 মিনিট। 5 মিনিট রেস্ট রাখবো। রেস্ট রাখলে কি হবে, এটা এই যে মশলাগুলো দিয়েছি না বন্ধুরা, এ ভালো সুন্দর টেনে নেবে আর খুব সুন্দর হবে বন্ধুরা। বন্ধুরা বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। হ্যাঁ বন্ধু অনুমতি নাও, হ্যাঁ নিয়ে তবে কোয়াটা জ্বালো। কড়া জ্বাললে হবে, কড়া জ্বাললে কি করে কি হবে, উনুন জ্বালবে। বন্ধুরা ভাবি কড়া জ্বাললে আমার একটা কথা মনে পড়েছে, কিন্তু কড়া আপনারা কারা কোনোদিন জ্বলতে দেখেছেন জানি না, অন্যরকম ব্যাপার স্যাপার। হ্যাঁ একটুখানি আগুনটার ওপরে উঠে গেলে আর একটু তেল থাকলে অনেক সময় কড়া কিন্তু জ্বলে, কিন্তু দেখবেন কড়া জ্বলে না অনেক সময়। হ্যাঁ কড়ার উপর হাউ হাউ প্রচণ্ড করে। আকারে আগুন ধরে যায়। হ্যাঁ যে ওগুলো বড় বড় যে স্টুন্ডে, কিন্তু ওই অনেকে ওরম বানায়, জ্বালিয়ে অনেক বানায়। অনেক, হ্যাঁ অনেকের ওটা আবার স্টাইলও বটে বিভিন্ন জায়গাতে। ওগুলো তাওয়াতে ইউজ করে ওইভাবে কায়দা অনেকে। কিন্তু বন্ধুরা আমার মা বললো উনটা জ্বালছি, কিন্তু কই কিন্তু ধোঁয়া তো ভালোই করেছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হয়েছে উনুন হয়েছে। প্রথমে জ্বাললেই ওরকমই হবে। এবার বন্ধুরা ধীরে ধীরে এই যে না কড়াটা একটু এই যে মুছিছি না জল দিয়ে, ওই জন্য একে টানাচ্ছি আর কি, জল যাতে না থাকে আর কি, ঠিক আছে। ওই জন্য এই যে ঠান্ডা একদম, আমি হাত দিয়ে আছি এখন ঠান্ডা, ওই জন্য আমি একটু অপেক্ষা করছি, হ্যাঁ ধীরে ধীরে, কারণ এটা টেনে গেলে তেলটা দিলে খুব ভালো হবে আর কি। ধীরে ধীরে জ্বালছে, দেখবো। ট্রেন গাড়ির মতো, ট্রেন চলতে শুরু করলে যেমন স্পিড নিতে টাইম লাগে একটু, আমাদের উনুনটা বন্ধুরা সেরকম ট্রেনের মতো, একবার কিন্তু শুরু হলে কিন্তু চলতেই থাকবে। ব্যাস এবারে জবরদস্ত হয়েছে। এবার বন্ধুরা এই দেখুন তেল আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা, দিয়ে দিলাম। সাদা তেল, হ্যাঁ আর একটু দিয়ে দেবো। আর এই তেলের জায়গাটা আমার কিন্তু খুব পছন্দ অ্যাকচুয়ালি। হ্যাঁ অন্যরকম, কেমন সুন্দর দেখুন, বেশ ভালো লাগছে জলের দেখতে। মগের মতো ধরার জন্য হ্যাঁ, আপনার হ্যাঁ, আছে তো। এগুলো আমাদের সব বাবু কিনেছে, হ্যাঁ অনলাইন থেকে। হুম।
আমি বন্ধুরা দেখে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এমনি বোতল পাওয়া যাচ্ছিল, কিন্তু তবু আমি বলি না এইটা দেখতে ভালো, সেই জন্য নিয়েছিলাম। ভালো জিনিস চোখে নজরে এলে ইউজ করতে হবে, ইউজ করে দেখতে হবে ভালো কি খারাপ। হ্যাঁ, আমরা বন্ধুরা দেখি, সেই জন্য একরকম না ইউজ করে আমরা বিভিন্ন রকমের ইউজ করে দেখি, আমাদের আগ্রহ থাকে যে একটা কি রকম হবে, তবে তো আমরা বন্ধুদের বলতে পারবো। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, তবে এই তেলটা ভালো, খারাপ নয়। কেন যে জিনিস আমি ইউজই করিনি, সেই জিনিস সম্পর্কে কিছু বুঝি না, সেই জিনিস সম্পর্কে আমি কি করে বলবো, শুনে বলতে হবে তাহলে বললে। আর বন্ধুরা এবার তেলটা ধীরে ধীরে তাচ্ছে, আর তেল মোটামুটি এই যে তাজলে বন্ধুরা, হ্যাঁ বোঝা যাবে এই যে এর একটা ফেনা ওঠে তো বন্ধুরা, ফেনাটা ধীরে ধীরে আস্তে আস্তে কমে যায়। আজকে বন্ধুরা চলছে আমাদের এমন একটা রেসিপি যা কিন্তু সবাই খেতে পারবে, সবাই মানে নিরামিষদের জন্য, আমিষদের জন্য, মানে যারা খায় আর কি, নিরামিষ আমিষ সবাই, সবাইয়ের জন্য, এই তো সবাইয়ের জন্য, যে খাবে সবাইয়ের জন্য। এবার কোনো কোনো বন্ধুর মনে হতে পারে যে পটল কি আবার কি আমিষ আবার কবে থেকেই হয়, কিন্তু পটলকে আমিষভাবে বানানো তো যায় না, যায় না, হ্যাঁ অনেকভাবে আমিষভাবে বানানো যায়। বন্ধুরা এবার এই যে ব্যাটারটা চাপা দিয়ে রেখেছিলাম খুললাম ধীরে ধীরে, এই যে দেখুন এই যে ফুট ফুট মতো হয়েছে, তার মানে অ্যাক্টিভেট হয়েছে। এবার হাত দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে বন্ধুরা, এই যে। আর এই যে বেসনটা, এটা কিন্তু বন্ধুরা খেসারি ডালের বেসন না, না এটা অন্য ডালেরই বেসন। হ্যাঁ, আমি কিনেছিলাম দু রকমের, তার মধ্যে একটা হবে হয় ছোলার ডাল নইলে মটর ডাল, তাই তো? এটা মটর ডাল, মটর ডালের হবে এটা। কারণ মটর ডালে প্যাকেট তো এখনো আছে আমার, না এই যে প্যাকেট আছে মটর ডালের মটর ডাল, মটর ডাল, যেটা সত্যি সেটা সত্যি হ্যাঁ, বলি আমরা, মিছে কথা বলে আমাদের কোনো না। লাভ নেই এখানে। এই দেখুন এই দেখুন, এবার বন্ধুরা তেলটা তেতেছে কি, আমি প্রথমে এক ডব দিয়ে দেখবো। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। একই জিনিসকে বন্ধুরা কত রকম কায়দায় বানিয়ে খাওয়া যায়, আর তার বিভিন্ন রকমের টেস্টের পার্থক্য নিয়ে আসা যায়। এবার সেটাও বন্ধুরা দেখুন বন্ধুরা, এবার এই যে এই আমি নেব, এই যে এগুলো নিচ্ছি বন্ধুরা, হাত পটল। হাত পটল, আমি এটাকে নাম দিচ্ছি হাত পটল। বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন যে ঠিক নাম দিয়েছি কিনা। এই যে 5টা করে আঙ্গুল হাত পটলের, একদম এই যে হাত পটলের নাম। এই যে দেখছেন, এ বেশি কোট লাগালে অতটা ইন্টারেস্টফুল হবে না। এই দেখুন আমাদের বেড়াটা কিন্তু খুব পাতলা আর খুবই গাঢ়, তাও কিন্তু না, হাফ পটল বানিয়েছে হাত পটল। এই দেখুন দেখছেন, এই যে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো বন্ধুরা তেলেতে। তেলেতে। এই যে সত্যি খাওয়া দাওয়া একটা আলাদাই জিনিস, খেতে ভালোবাসে না এরকম কেউ মনে হয় দুনিয়াতে নেই। কেউ এটা খেতে ভালোবাসে, কেউ ওটা খেতে ভালোবাসে, কিন্তু খেতে ভালোবাসে। সবাই খেতে কম বেশি পছন্দ করে। হ্যাঁ, এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন, নিশ্চয়ই অনেক বন্ধু ভালো লাগবে খুব। একদম খুব সুন্দর লাগবে। চলছে আজকে রেসিপি পটলের বড়া। বড়া, পটলের বড়া। আমার তো মনে হয় মানে চা কফির আড্ডাও ভালো লাগবে, শুধু খান কিংবা ডাল ভাতের সঙ্গেও জমে যাবে। হ্যাঁ একদম একদম। এখন পটল ভাজা বন্ধুরা বাদ, আমাদের এখন চলছে, এখন পটল আমাদের বাদ চলছে বাড়িতে এখন। হ্যাঁ, তার বদলে বন্ধুরা বিভিন্ন রকমের আরো সুন্দর সুন্দর রেসিপি চলছে, আরো ভালো লাগছে। হ্যাঁ, একবার করে উল্টে দেবো বন্ধুরা। পুরনো থাকবে, নতুনও আসবে, তবেই তো বন্ধুরা ভালো লাগবে, হ্যাঁ তাই না? ধীরে ধীরে দেখুন বন্ধুরা কালার খুলছে। আর এটা একটু টাইম ধরে
বানাতে হবে। হ্যাঁ। হুক ও জাল দিলে হুম। ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা। ঠিক, সব দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য একটু গ্যাসটা লোতে দেবেন, ঠিকঠাক হয়ে যাবে। হুম, মানে জিনিসটা বানালাম মানে হয়ে গেল বলে তা না, খেতেও তো ভালো হতে হবে এবং সুবিধা হতে হবে না, সেটাও একটা ব্যাপার। আর ওই যে কাঠ লাগানো হয়েছে না বন্ধুরা, ওই ভিতরে পুরো একদম ব্যাটার গুলো চলে যাবে, আর ব্যাটার আর মশলাদার রয়েছে না, আরো সুন্দর হবে বন্ধুরা। ধীরে ধীরে সেন্ট ছুটছে। আর কালারও হচ্ছে দুর্দান্ত। এই যে দেখুন, আমি এই যে এখন ও, হয়নি বন্ধুরা, হ্যাঁ, তুলছি না কিন্তু, না। এটা আপনাদের কত শুধু আমি সুন্দর। জাস্ট দেখাচ্ছি বন্ধু। লুকিংটা অনেক দারুণ আসছে, মানে হ্যাঁ, এ যেরকমই হোক না বন্ধুরা, দেখতে যেরকম হোক, কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। আমার তো অনেক নতুনত্ব থাকলে একটা মজাই আলাদা, এবং নতুনত্ব থাকা উচিত বলে আমি মনে করি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গাতে। আর পটলটা এইভাবে আপনারা হুম, যদি এইভাবে বানান, হুম, পটলটা হুট করে হুম। পুড়ে যাবে না। হুম। হ্যাঁ, ধীরে ধীরে কুক হবে, খুব সুন্দর হয় বন্ধুরা। এখন বন্ধুরা দেখবেন সব জিনিস আপগ্রেড হচ্ছে। হ্যাঁ, তো পটল বেচারা কেন পড়ে থাকে এইভাবে? পটল রেসিপিও এখন হচ্ছে আপগ্রেড হচ্ছে। ভালো লাগবে আরো, দেখতে তো অন্যরকম হয়ে যাচ্ছে, কি সুন্দর। বড়া তো অনেক রকমের হয়, কিন্তু তাহলে পটলের বড়া, আহা। কিরকম আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা যেভাবে বানানো হচ্ছে, সত্যি কথা বলতে গেলে এটা আর কিন্তু সবজির দলেও পড়বে না। না, মানে সবজিও পড়বে না, তো সবজির দলেই থাকবে, কোথায় আর যাবে। কিন্তু অ্যাকচুয়ালি বলছি, এটা মুখরোচক যে সমস্ত রেসিপি হয় তার দলেই ভিড়ে যাবে। একদম একদম, হ্যাঁ, একদম বন্ধুরা। হুম। এবার ধীরে ধীরে দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসছে। হ্যাঁ, আর ভালো, খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে বাপি তিনটে একসঙ্গে তুলেছে। হ্যাঁ, তিনটে একসঙ্গে তুলেছি ধীরে ধীরে। এবার আমি একটা জায়গার মধ্যে রাখবো। আর দেখুন বন্ধুরা, Beautiful। একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর পুরো একদম পটলটা একদম চারিপাশে যে কোটগুলো মতো আছে না, সেগুলো কি সুন্দর লাগে না, লোভনীয় হয়ে গেছে অনেক। খুব সুন্দর একদম। সুগন্ধ আসে মা। হ্যাঁ, এইসব জিনিস বন্ধুরা বাড়িতে বানানো হলে চুপ করে বসে থাকা খুব মুশকিল। আবার দিচ্ছি শুধু বন্ধুরা। সুগন্ধই আসছে, হ্যাঁ। মুখে জল আসছে না। সেই জন্যই তো বলছি তো মুশকিল চুপ করে বসে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আবার দেব। আমাদের বন্ধুরা তিনটে হয়েছে, আবার কি তিনটে করে হবে এখন? তিনটে হবে না, এই তো ভাই চারটে করে নেবে ভাবি। চারটেই দেবো, চারটেই অসুবিধা দিয়ে দাও। কিছু নেই। ঠিক আছে বন্ধুরা, এখন তো আমি নাম দিচ্ছি পটলের বড়া, ঠিক আছে। আমি তো নাম দিয়েছি হাত পটল। আপনারা বন্ধুরা কোনো যদি নাম দিতে চান কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে এই রেসিপিটা কী নাম দিলে ভালো হয়। হ্যাঁ, যখন নতুন নতুন বিভিন্ন রকমের রেসিপি হচ্ছে, সেগুলো একটা করে আমার মনে হয় নাম থাকা ভালো। হ্যাঁ, মানে একই জিনিস দিয়ে যখন কোনো রেসিপি হয়, মনে করো চিকেনের রেসিপি হয়, তার তো বিভিন্ন রকম নাম দেওয়া হয়। একদম। তাহলে পটল দিয়ে যখন রেসিপি হয়, তাহলে সেগুলো বিভিন্ন রকম নাম দেওয়া ভালো। হ্যাঁ, দেখা যাক বন্ধুরা কি নাম সাজেস্ট করে। মা কি নাম দেবে এটাকে? বেগুন দিয়ে যদি বেগুনি হয়, তাহলে ও। পটল বেসনে ডোবালে পটলিনি। পটলিনি? না, বাবা, পটলিনি? এ তো মনে হচ্ছে রেসিপির নাম না মানুষের নাম হয়ে গেল। ভাবি, এর আমার মা এত সুন্দর নাম রেখেছে পটলিনি। বাবা, এ তো মানুষের নাম রাখলে মনে হয় বেশ শুনতে ভালো লাগে, মনে হচ্ছে মানুষের নাম। ঋণ হয়ে যাবে খেয়ে। হ্যাঁ, রিনি না, পটলিনি বলেছে। ও, হ্যাঁ, ও মা নাম রেখেছে পটলিনি। ও মা এমন একটা মজার কথা বলে যে হাসিও পায় খুব। হাসি মজা ঠাট্টা থাকবে, তবেই তো হবে।
বন্ধুরা হাসি মজা চলছে, কিন্তু আমাদের কালকে হাসি যে কোথায় উড়ে যাচ্ছিল আর কি বলো, সে অন্যরকমের পরিস্থিতি। হ্যাঁ, আমি আমাদের ব্লগ চ্যানেলে জানাবো যে কি ঘটনা হয়েছিল কালকে। হঠাৎ করে বৃষ্টি এসেছিল আমাদের, মানে খাওয়া দাওয়া তখন প্রায় হয়ে গিয়েছিল না, হ্যাঁ, তো বৃষ্টি এসছিল, আসছে হঠাৎ করে এমন কাণ্ড হয়েছিল, আমি তো খুব চিন্তা হয়ে গেছিল। তারপরে বন্ধুরা জানাবো আমাদের ব্লগ চ্যানেলে যে কি হয়েছিল। উপর থেকে কি করলো, হ্যাঁ, ব্লগ চ্যানেলে বন্ধুরা জানাবো, অপু ব্লগসে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমাদের এক দফা হয়ে গেছে, সেকেন্ড দফা চলছে। হ্যাঁ, 3 দফায় আমাদের মোটামুটি আশা করি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল দাও, কোনো অসুবিধা নেই। একদম লিপকে দিলে হবে না, ধীরে ধীরে মিডিয়াম জাল দিতে হবে, মিডিয়াম জালে তবে হবে। আমি শুধু ভাবছি ছোটদের কথা এখন, যে কি এই জিনিসটা ছোটদের খুব মজা লাগবে, খুব মজা লাগবে এই জিনিসটা। ওরা কেন, বড়রাও খাবে, ছোটদের নাম করে বড়রা শুধু স্যাটাস্যাট খায়। আর বন্ধুরা, পটল এমন একটা সবজি না, একে নিয়ে অনেকে মজাও করে, আমি দেখেছি। হ্যাঁ, একে নিয়ে খুব মজা করে। হাটে বাজারে অনেকে মজার লোক থাকে, তো জিজ্ঞেস করে, দোকানদার চেনে না হয়ে যায় যারা বাজার করতে যায়, হ্যাঁ, জিজ্ঞেস করে দোকানদার, জিজ্ঞেস করে, বলে হ্যাঁ রে, বয়স্করা ছোট যারা বিক্রি হচ্ছে বয়সে ছোট থাকে, তা বলে হ্যাঁ রে, এই তুই পটল তুলিছিস আজকে, হ্যাঁ, বলে না তুই পটল তুলিছিস, সেও মজা সে উত্তর দেয় হেসে। ধীরে ধীরে খুব সুন্দর একটা সেন্ট। তেলে দিলে যে কোনো জিনিস ভাজবেন তার নিজস্ব একটা সেন্ট থাকে বন্ধুরা। হ্যাঁ, দেখবেন তেলে ভাজার পাশ দিয়ে গেলে অন্যরকম একটা সেন্ট ছোটে, ঘুগনি, হ্যাঁ, সেখানে একটা অন্যরকম সেন্ট ছোটে বন্ধুরা। আপনারা দেখবেন যে কোনো খাবার দোকানে তার নিজস্ব একটা খাবারের একটা সেন্ট থাকে বন্ধুরা। একদম এই বিষয়ে একদম একমত, 100%। বিরিয়ানির পাশে গেলে দেখবেন, হ্যাঁ, ও হো হো, একদম শুধু যেন সেন্ট ছুটছে। ফুচকাওয়ালা আসলেও হয়, হ্যাঁ, ফুচকার মশলা খুব সুন্দর। হ্যাঁ, ফুচকার মশলা অ্যাকচুয়ালি কিন্তু ওটা ফুচকা করে, অ্যাকচুয়ালি ফুচকার মশলা কিন্তু সুগন্ধ হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটাই কিন্তু। আর আমাদের বন্ধুরা কিন্তু, হ্যাঁ বললো, আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা, ফুচকার মশলা রেসিপিও দেওয়া আছে, ফুচকা রেসিপি দেওয়া আছে। এই রেসিপি দেখা হয়ে গেলে আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন। আর যেহেতু আমাদের খুব ইজি রেসিপি হয় এবং কমপ্লিট ভিডিও থাকে, আপনারা সহজে থেকে বাড়িতে বানাতে পারবেন। ফেল হওয়ার কোনো কথাই নেই, কারণ আমরা যেটা দেখাই সেটা অরিজিনাল দেখাই। এ কাঠ লাগানোর একটাই উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, ভিতরটা খুব সুন্দর, এই যে মশলাটা চলে যাবে আর খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। হ্যাঁ, এ টুকটুক করে হচ্ছে তো বন্ধুরা, খারাপ না, বেশ মজা হচ্ছে। আপনারা এটা মোটামুটি কিসের সাথে খেতে পছন্দ করবেন আপনারা কমেন্ট করতে পারেন। কিসের সঙ্গে? হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করেন অন্যদিন ডাল ভাত সঙ্গে, ঠিক আছে ডাল ভাত সঙ্গে, আমি এখন বলবো যেটা শুধু খেতে পছন্দ করবো। আমি মুড়ি দিয়ে ওরা আমার কোনো কিছু বন্ধুরা কোথায় ডাল ভাত পাবো, কখন কি হবে, আমার তো মনে হয় শুধু খেয়ে নাই ভালো। মুড়ি দিয়ে ভালো খাওয়া যায়। হ্যাঁ, মুড়ি দিয়ে ভালো, মুড়ি দিয়েও হবে, মুড়ি দিয়েও খাওয়া যায়, মা বলছে ভালো। আর এ বন্ধুরা ওরকম কোনো ব্যাপার না যে হ্যাঁ পটলগুলো অর্ধেক করে কাঠে জলে সিদ্ধ হবে, খুব সুন্দর আর কমপ্লিট কুক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একদম সিদ্ধ, কারণ আমরা যেমনটা বললাম টাইম ধরে বানাচ্ছি, হ্যাঁ, যে দিলাম আর সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি, হুটোপুটি করে তেমনটা কিন্তু একদমই আমরা করছি না। আমরা উল্টে পাল্টে একদম দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বন্ধুরা উনুনে বানাচ্ছি তো, আমার মা খুব সুন্দর করে কন্ট্রোল করেছে, কিন্তু যারা হচ্ছে গ্যাসে বানাবেন তাদের জন্য আরো আমার মনে হয় বেশি সুবিধা পাওয়া যাবে, অনেক সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, তাদের তো একদম শান্তিতে বানানো যাবে আরো মতো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা দেখুন আবার সেকেন্ড দফায় এই যে তুলে নেওয়া হয়ে গেছে, আর দেখুন একদম মুচমুচ করছে। হ্যাঁ, একদম আমি একটা দেখাই বন্ধুরা, এই যে এই দেখুন, আমি নাম দিয়েছি হাত পটল, দেখছেন অনেক মজবুত হয়েছে, দেখছেন? ও দেখতে শুনুন, আমি তো বলছি 2 পিস করে হলেই শান্তি, মানে একটা পটল ব্যাস। আর কি এবার বন্ধুরা আরো আবার ছাড়ছি বন্ধুরা, এই দেখুন হলে হয়ে যাবে, দফায় দফায় 3 দফায়। যা লাগছে না একদম লোভনীয় হয়ে গেছে বাড়িতে বন্ধুরা দেখুন একদম আমাদের
শেষ দফা হয়ে গেল, একদম কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, কমপ্লিট। হ্যাঁ ভাজা কমপ্লিট, সুন্দর করে বন্ধুরা ভাজা একদম হয়েছে। লাল লাল হ্যাঁ হ্যাঁ করে একদম ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে জবরদস্ত। আমি তো বলি 2 পিস করে হলে আর চাই না, ব্যাস। দেখুন বন্ধুরা, একদম আওয়াজ দেখছেন বন্ধুরা, মুচমুচে দারুণ হবে। বন্ধুরা, আজকে এই যে রেসিপি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে এর নাম রাখুন একটা, যে কি নাম দিলে ভালো হয়। কেন পটলেরই জিনিস কিন্তু অন্য রকমের জিনিস। আমরা বলছি পটলের বড়া, কিন্তু দেখুন কতটা সুন্দর জিনিস আর দুর্দান্ত, বিউটিফুল, গুড লুকিং একদম। আমার তো মনে হয় এই নামটা এর জন্য মানে ঠিক না, একটা সুন্দর নাম রাখা উচিত। আমি মাকে দিয়ে দিই প্রথমে। আর কি দেবো মা? আটা দিদি দাও। তাই নাও। তো আমি এবার নিয়ে নিই, এই দেখুন আমিও নিয়ে নিচ্ছি। আমি তো এটাকে বলছি আবার নাকি হাত পটল, আঙুলের মতো হাত মতো বন্ধুরা। আর গরমা গরম জিনিসটা দেখতে বিউটিফুল আর খেতে অসাধারণ। মুচমুচে, মশলা ভিতর বন্ধু চলে গিয়েছে, মানে আলাদাই। যারা আপনারা পটল খান বা সবজি খান তারা একবার এইভাবে ট্রাই করুন, দেখবেন লাজ জবাব লাগবে, খুব সুন্দর হবে, তাই না মা? হ্যাঁ, মজা আসবেই। মুড়ি দিয়েও ভালো লাগছে। আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর শুধু খেলে বুঝতে পারেন যে টেস্ট একদম বেস্ট। মা, বলো। ছোটরা খেতে পছন্দ করবেন এই জিনিসটা? হ্যাঁ, ছোট থেকে বড় সবাই দেখবেন বাড়িতে বানালে দিলখুশ হয়ে খাবে, মজা আসবে একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন পটলের বড়া। পটলের বড়া। আর একটা জিনিস দেখাবো, নিশ্চয়ই কোনো কোনো বন্ধুদের মনে হচ্ছে যে এইভাবে তো বানালো, ভিতরটা কেমন হলো। দেখুন কতটা সুন্দর, ফার্স্ট ক্লাস সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার তো মানে এমনি যে পটল ভাই তার থেকেও সুন্দর লাগবে তো বটেই, এবং সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতরে, কত সুন্দর সিদ্ধ। দেখুন এই দেখুন পুরো একদম মজা মজা একদম ওয়েল কুক। এই নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই। তো আমরা যে পদ্ধতিতে বানিয়েছি এইভাবে বানালে কিন্তু তবেই এরকম সুন্দর হবে, বিনা ঝামেলায়। এর মধ্যে যেহেতু বিভিন্ন রকম মশলা দেওয়া রয়েছে তাই কিন্তু সিম্পল যে পটল শুধু কিন্তু তাই না, তার সঙ্গে মিলেমিশে একটা অন্য রকমের স্বাদ, অন্যরকম টেস্ট কিন্তু আসছে। দারুণ। আমার তো মনে হয় বিভিন্ন রকম এটা যে হয় না টপ বা এটাতে বানানো হয়, তার থেকে এটা ঝামেলা কম হ্যাঁ, কিন্তু মজা বেশি, মানে কম ঝামেলা এখন তো টেস্ট আমার তো মনে হয়, তাই এটাই হচ্ছে বেস্ট এক রকমের রেসিপি। হ্যাঁ, বাড়িতে আত্মীয় স্বজন হলে বানিয়ে দিলে খাবে না মুড়ি দিয়ে। দুর্দান্ত। হ্যাঁ, নতুন রেসিপি যদি এখন মজা আসে তবেই বন্ধুরা আসল শান্তি, আসল মজা। একই পটলের বিভিন্ন রকমের রেসিপি যদি হয় আর যদি ভালো হয় সেটা তো বন্ধুরা আসল চাওয়া।